আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি টেন্স নিয়ে। ছাত্রছাত্রীদের ইংরেজিতে যে টেন্সের ভীতিটা রয়েছে সেটা কাটানোর জন্য। ও আমরা জানবো টেন্স কাকে বলে। টেন্স হলো ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। এই টেন্স তিন রকমের মেনলি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রত্যেকের আবার চারটি করে ভাগ রয়েছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সের বাক্যগুলো হয়, আমি যাব, সে গিয়েছিল, আমি যাই। এই যে বাক্যগুলো রয়েছে, ছোটো ছোটো বাক্য, বোঝা যায় না কোনটা কী ধরনের বাক্য। ছেলেরা কনফিউজ হয়ে যায় যে টেন্স কী, কেমন বাক্য, কিভাবে লিখতে হয়। এই যে কনফিউশনগুলো তৈরি হয়, সেটা আমি আজকে ক্লিয়ার করে দেবো। একটু দেখতে থাকো, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমি যাই, আমি খাই, সে পড়ে, আমি পড়ি, আমরা পড়ি। এই যে বাক্যগুলো, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি যাইতেছি, সে আসিতেছে, সে পড়িতেছে, সে নাচিতেছে, সে খেলিতেছে। তেছি, তেছো থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মাত্র কোনো কাজ শেষ হয়েছে সেই রকম বোঝায়। যেমন আমি এইমাত্র পড়েছি, সে এইমাত্র খেয়েছে, সে খেয়েছে। এইরকম জাস্ট শেষ হয়েছে কোনো কাজ, কিন্তু তার ফল এখনও আছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। হি হ্যাজ জাস্ট কাম, আই হ্যাভ রিড দি গীতা। এইমাত্র শেষ করেছি কোনো কাজ, সেরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে, এখনও চলছে, এইমাত্র বাক্যগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই বাক্যের ক্ষেত্রে আই হ্যাভ বিন গোয়িং টু দিল্লি, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 1980। দীর্ঘদিন ধরে ছেলেটি 6 মাস ধরে শয্যাশায়ী রয়েছে। এই বাক্যগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কোনো কাজ চলছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বটা পাস্ট টেন্স করতে হয়, সেকেন্ড ফর্মটা ব্যবহার হয়, যেমন সিং, স্যাং। ডু এর ক্ষেত্রে ডিড, ইটের ক্ষেত্রে এট। এই যে বাক্যগুলো রয়েছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম যেগুলো আছে, এগুলো মুখস্থ করতে হয়। ডু, ডিড, ডান, সিং, স্যাং, সাং, রান, র্যান, রান। এই যে বাক্যগুলো, এইগুলো ব্যবহার করলে, এইগুলো জানা থাকলে তোমাদের এই সুবিধা হবে। সেকেন্ড ফর্মটা ব্যবহার করতে হয়। আমি গিয়েছি, আমি গিয়েছিলাম পাস্ট টেন্সে। আই ওয়েন্ট, গো ভার্বের যে সেকেন্ড ফর্ম ওয়েন্ট, সেটা হচ্ছে পাস্ট টেন্স। সেকেন্ড ফর্মটাকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি বা তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং, পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ইউ হ্যাড গান, ইউ হ্যাড সাং, ইউ হ্যাড রান। থার্ড ফর্মটা ব্যবহার হয় শব্দের। তো এই রকম বাক্যগুলো রয়েছে। পারফেক্টে আবার দুটো শব্দ রয়েছে। অনেক সময় পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুটো ঘটনা অনেক সময় ঘটে, একই সময় মনে হয়, কিন্তু যেটা সময়, দুটো সময়ের মধ্যে অধিকতর আগে যেটা ঘটে যায় সেটা পাস্ট পারফেক্ট হয়, এবং পরের ক্রিয়াপদটা পাস্ট টেন্স হয়। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল। এই যে বাক্য, দুটো বাক্য একসঙ্গে ঘটে, দুটো বাক্য থাকে, সেই ক্ষেত্রে যেটা আগে ঘটে সেটা হ্যাড ব্যবহার হয়, এবং পরেরটা সেকেন্ড ফর্মটা ব্যবহার হয়, পাস্ট ফর্ম ব্যবহার হয়। দি পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গেল আগে, তারপর ডাক্তার এলো, তখন সেক্ষেত্রে দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। দি ট্রেন হ্যাড ডিপার্টেড বিফোর উই রিচ দি স্টেশন। রিচড, এটা মূল ভার্বটা বসে। তো এই হচ্ছে টেন্সের ব্যাপার। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন হবে, এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে তো শ্যাল উইল ব্যবহার হয়, আই বা ওয়ের সঙ্গে সবসময় শ্যাল বসে, বাকিদের সঙ্গে উইল বসে। তো আমি যাব, আই শ্যাল গো টু কলকাতা নেক্সট মান্থ। উই শ্যাল গো টু স্কুল, সে যাবে, হি উইল গো।
দে উইল গো, যাবে। এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যাইতে থাকিব, উই শ্যাল বি গোয়িং, এরকম ব্যবহার হয়। আমরা গিয়া থাকিব, তখন পারফেক্ট, ফিউচার পারফেক্ট। উই শ্যাল হ্যাভ বসবে তখন, উই শ্যাল হ্যাভ গন টু কলকাতা, আমরা গিয়া থাকিব কলকাতায়। এরকম যে বাক্যগুলো হচ্ছে এইগুলো হয় ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বেশি নেই, ওটা ব্যবহার হয় না, বাক্যটা ঠিকঠাক। অনেকে বলেন বাক্যটা ফিউচার পারফেক্টের গঠনগত ভুল রয়েছে, সেই জন্য এটা ব্যবহার হয় না। এই হচ্ছে সংক্ষেপে টেন্সের জিস্ট। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই তোমাদের মনে থাকবে।